is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইজ, সবাই কেমন? ইস কি কালো লাগছে। আরে মুখটা তো কোনোদিন আয়নাতে দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখছি এখানটা। আর আমার বরটাকে আমি তাকিয়েই দেখিনি, অথচ 23 বছর সংসার করে ফেললাম। বন্ধুরা কি বলবো বলো তো, কিছু বলার আছে? আচ্ছা, এই যে দিদি কি বলবো বলো তো, বান্ধবী ললিতা রে কোন কোন জায়গায় ব্যথা, নাকি এরকম বলবো না বিয়াইন বলবো? কোনটা বলবো বলুন তো আপনাকে? কারণ আপনি হলেন আমাদের মেয়েটার শাশুমা, সম্মানীয় শাশুমা। আপনাকে এর আগে আপনি আমাদের অপমান করেছেন, আপনাকে আমরা অপমান করেছি। কারণ আপনি এসে দেখিয়েছেন নোংরামি বসটামি, আপনি আপনার ছেলে দেখিয়েছেন, আমরা করেছি। তার ওটা না পাই, এটা থেকে আরও বেশি কালো। এমনি তো দেখতেও মানে বিচ্ছি কুৎসিত দেখতে। আমি কোনোদিন নিজেকে সুন্দরী বলে দাবি করি না, আমি নিজেকে কোনোদিন বড়লোক বলে দাবি করি না, আমি নিজেকে সবসময় একদম হীন। আমার তো কিছুই নেই, আমার আছে কিছু, আমার কিছুই নেই। আমরা জীবনের মূল মন্ত্রটাই তো জানি না। দিয়েছেন উনি, আবার নিয়ে যাবেন উনি। আজকে আমার যেটা, কালকে অন্যের হবে সেটা। শুধু আমিই এখানে থাকবো না, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা অহংকার আর গর্ব করে যাই। তো চলো এসব কথা বাদ দাও, এখন আমরা জাগতিক জগতে আছি, জাগতিক মানুষদের নিয়ে কথাবার্তা বলতে হবে। তো ঘটনাটা হলো, আজকে আমার বিয়াইন, কেন বিয়ান কথাটা কেন বলছি, কারণ উনি বললেন যে আপনার তো, তোমার তো পিঙ্কির সাথে একটা রিলেশন আছে, কোনো না কোনো দিন হয়তো আমার সাথে সম্মুখীন হতেই পারে, হব। হ্যাঁ, কিন্তু আমার ছেলে সেই সময় তোমাকে অপমান করবে না, প্রণামই করবে। প্রথম কথা, আমি প্রণাম কারণ নিই না, আমার নিজের ছেলের প্রণামই আমি নিই না। আমি কে প্রণাম নেওয়ার মতো আমার মধ্যে কোনো যোগ্যতা আছে? প্রণাম হবে মাধবের চরণে, ঠিক আছে? আমি নিই না প্রথম কথা প্রণাম, তারপরে সে পরের কথা সেটা দেখা যাবে। দ্বিতীয় কথা হলো, আপনাকে আমি দিদি বলেই সম্বোধন করছি। কারণটা কি বলুন তো, যেহেতু এতদিন খারাপ দেখিয়েছেন, খারাপ কিছু স্প্রেড করেছেন, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো না কোনোভাবে আপনিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেটা আপনি হয়তো স্বীকার যান না। আমরা আমাদের কর্মটা, আমাদের কাজটাকে আমরা একদম দুহাত তুলে স্বীকার যাই যে হ্যাঁ, আমরা যেটা যখন যেখানে ভুল দেখছি, আমাদের দ্বারায় আজকে সমাজ কিন্তু পরিচালিত হচ্ছে, সমাজে কিন্তু ভালো কাজ হচ্ছে। আজকে এই দীর্ঘদিন এই কন্ট্রোভার্সিটা চালিয়ে গেছিলাম বলে আজকে কিন্তু আমাদের দিনই একটা সুন্দর সংসার, আপনিও একটা সুন্দর বউ পেলেন, ঠিক আছে? এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। হয়তো আপনি এখন স্বীকার নাই যেতে পারেন যে কে আপনারা, কিসের থেকে আপনারা করেছেন, কিভাবে করেছেন, কোথা থেকে কি হয়েছে, অনেক দূর অবধি জলটা গড়িয়ে আজকে কিন্তু এত সুন্দর জায়গায় গিয়ে জলটা পড়েছে, ঠিক আছে? তো আমাদের নজর, আমরা একটা ভিডিও নামাই মানে ভাববেন কন্ট্রোভার্সি একটা ক্রিয়েটারের মুখ দিয়ে যখন কথাটা বেরিয়েছে, কথাটা কিন্তু এমনি সেমনি বেরোয়নি, ঠিক আছে? কারণ আপনাদের এই যে আপনারা একটা ক্লিপ, আপনারা একটা ভিডিও ক্লিপ, আপনাদের সবাই তো আপনাকে আবার আপনি আপনার রেগে যান। আরে বাবা, এটা তো পেশা, এটা তো ঘটনা, এটা বললে কেন আপনি রেগে যান? আমার এটা পেশা নয়, আমার এটা নেশা, আমার এটা পেশা নয়। কারণ এটা থেকে আমি পেশা করতে যাই, আমি না খেয়ে মরবো, বিশ্বাস করুন দিদি। কিন্তু আপনার ছেলের ওটা পেশা, কেন আপনি রেগে যান? খারাপ কাজ তো নয়। আজকে বউকে নিয়ে একটা ভালো, এই যে অত সুন্দর সুন্দর দিচ্ছে এখন ভিডিও, ভালো লাগছে, ভালো লাগছে। সেটা থেকে যদি ইনকাম আসে, ক্ষতিটা কি আছে? আসছেও তো, করছেন তো সেটা দিয়ে সব কিছু ব্যবহার, তাহলে সেটাকে আপনি কেন মেনে নিচ্ছেন না? ছেলে আজকে এটা দিয়ে আংটি কিনলো, ছেলে এটা দিয়ে ব্রেসলেট কিনলো, ছেলে এটা দিয়ে গাড়ি কিনলো, ছেলে এখন স্বপ্ন দেখছে বাড়ি করবে। খারাপ, সেটা যেটা দিয়ে ইনকাম করছেন, কেন শিকার যান না? খারাপ কি আছে? খারাপ তো কিছু নয়, কিন্তু আপনি সেটা মানারই চেষ্টা করেন না। আপনার ছেলেকে আজ অব্দি দেখিয়েছে সোশ্যাল মিডিয়াতে যে আমি এই কাজ করে আমি এটা ইনকাম করে নিয়ে এসেছি? না, তার এইটাই পেশা, ওই এই কাজ করে ইনকাম করে। সেটা মানতে আপনার কোথায় দোষ আছে? আপনি কেন মেনে নিন না বলুন তো? মানেন না কেন? আমি সেটাই বুঝতে পারি। আমার এটা পেশা নয়, কারণ আমার আদার্স আমি একটা জব করি, সেখান থেকে আমার ইনকাম আসে। আমার হাজব্যান্ড কাজ করে, আমাদের দোকান আছে, সেখান থেকে আমার একটা ইনকাম আসে। এটা আমার নেশা। কারণ আপনাদের মতো মানুষ সব ভুল করবেন, সেটা এসে আমরা ধরিয়ে দেবো, সেটা আমাদের নেশা। আমরা হতেই পারে যে নিজের খেয়ে কেন অন্যটা করতে যাব, কিন্তু কেন বলুন তো? তাহলে তো সমাজটা খারাপ, দূষিত হয়ে যাবে, সমাজটা পুরো দূষিত হয়ে যাবে, তাই না? দরকার কি আছে? চারিদিকে এত কিছু কেন রয়েছে? এত প্রশাসন, এত কি বলবো সমিতি, এত ক্লাব, এত সেই কি বলবো পাড়ায় পাড়ায় মহিলা সমিতি, এত সংগঠন, তাহলে আর থাকতো না, সবাই সবার মতো করে চলতো। এগুলো দরকার আছে। তো আপনি কি বললেন একটা কথা, যে আপনার ছেলে কেকটা খেয়েছে, আমাকে ভালো করে ভিডিওটা শুনুন। একবার যখন বলেছি, এমনি কিন্তু বলিনি,
কারণ আমরা কি বলুন তো, ওই চিলে কান নিয়ে গেছে আর ওই চিলের পিছনে দৌড়াই না। আমরা আগে কানটাতে হাত দিই, যে হ্যাঁ আমার কানটাকে আমার কানের জায়গায় আছে, আগে কানে হাত দিই, আগে চিলের পিছনে দৌড়াই না। আর আপনাদের মতো পাবলিকরা কী বলতো, আগে চিলের পিছনে দৌড়ান। আগে আপনারা ওই যে বললাম, আপনাদের একটা ভিডিও ক্লিপ হাজার জনের কাছ থেকে স্প্রেড হয় হাজার রকমভাবে। আপনাদের থেকে আপনারা কাটিং করে দিতে পারেন, কিন্তু সবাই তার কাটিং শাটিং করতে পারবে না, বোঝেই না। আবার যার চ্যানেল থেকে আমরা দেখেছি সে তো আরোই বোঝে না, সে তো শুধু ক্যামেরা করার দরকার, সে ক্যামেরা করে ছেড়ে দিল। এবার ওর ভিতরে কী কাটিং, সে যদি আপনার ছেলের মতো বুদ্ধিমান হতো কিংবা আপনার মতো বুদ্ধিমতী হতো, সে হয়তো জায়গাটাকে কাটিং করে দিত, কিন্তু সে কাটিং করতে পারেনি, যার জন্য চলে এসছে 20,000 22,000 লোকে দেখেছে। হ্যাঁ, 20,000 22,000 লোকে দেখেছে। আর আপনার পজিটিভ যারা ভিউয়ার্স, আমার তারা নিশ্চয়ই নেগেটিভ ভিউয়ার্স হবে, সেই তারা এসে কিন্তু আমার এখানে কমেন্ট করছে যে আমরা 4-5 বার করে দেখেছি। আমি দিয়ে দিচ্ছি, কমেন্টও দিয়ে দিচ্ছি, ভিডিও ক্লিপটা আমি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনাদেরকে ভয় লাগে বলে আমি দিলাম না। কারণ ওই যে মানে কি বলবো, ধুরা সাপের বাচ্চা ধুরা সাপেই হয়, আর অজগর সাপের বাচ্চা অজগরেই হয়। রক্তটা তো বইছে, দেখা গেলো দিলাম ক্লিপটা, নে চল বাবা, চ্যানেলটাকে আমার উড়িয়ে দিল। অনেকবার হয়েছিল, আর কেউ নেয়, রিস্ক নেওয়াটা উচিত না, কিন্তু আমি তাহলে ক্লিপটা দেখিয়ে দিতাম। আপনি আপনার দিদির ছেলের চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন, ঠিক আছে? বেশিক্ষণও দেখতে হবে না। ওই কেক কাটার পর থেকে আপনার ছেলের মুখে রিমি দিল কেকটা, আবার দিতে গেল, সে নিল না, বললো অন্যদের দাও। আপনার কথাগুলো ঠিক আছে, আপনি যেটুখানি দেখেছেন আপনি সেইটুখানি বলেছেন, আপনি পুরো ব্যাপারটা এখান থেকে কাটিং হয়ে গেছে, বুঝলেন দিদি? এখান থেকে কাটিং হয়ে গেছে। আর আপনি বললেন না যে এই কথাটা বলে আমি এদিকে বলছি ওদের সংসার করতে দেব, ওদের সংসার করুক, ওইদিকে আমি আগুন ধরাচ্ছি। ভুল। আগুন যদি ধরানোর হতো তাহলে আরও অনেক রকমভাবে আগুন ধরাতাম। এতদিন ধরে পেট্রোল ডিজেল অনেক কিছু জ্বালিয়ে ধাও ধাও করে ধরে দিতাম। জল ঢেলে ঢেলে স্ট্রাইক, গালাগাল, এত বিচ্ছিভাবে আপনারাও বলতে ছাড়েন নাই, কম বলেন নাই। স্ট্রাইকও খেয়েছি চ্যানেলটাকে আপনার এই লড়াইয়ের জন্য, দিনের পর দিন মানে এই লড়াই করা, রাতের পর রাত জাগা, স্ট্রিম লাইভ, হ্যান ত্যান। এই নেক্সট 7 দিন, মানে এই যে গেল 7 দিন, গত 7 দিন আপনার বাড়িতে ঢোকার পরে মেয়েটা যেভাবে আমাদের এতগুলো চোখ, এতজন মিলে আমরা প্রত্যেকটা সময়, মানে ওর মা কতটা টেনশন করেছে তার থেকে হয়তো আমরা বেশি, কারণ মেয়েটাকে দিয়ে আসা হয়েছে, মেয়েটা যেন সেফভাবে থাকে, মেয়েটা যেন কোনো, কারণ আপনারাও অনেকদিন পরে ওকে পেয়েছেন, ও আপনাদেরকে অনেকদিন পরে পেয়েছে। সেই জায়গায় কিন্তু একটা ডিস্টেন্স ছিল, সেই জায়গাটা কিন্তু রিকভার করাটা অত সহজ ছিল না। সেই জায়গায় আমরা যেভাবে ওকে ঠেলে গাইড করে আমরা ছিলাম, হ্যাঁ, আজকে না হলে হয়তো এই সুন্দর একটা জন্মদিনের পার্টি আর এই কেক খাওয়া, কেক ফেলে দেওয়া, এই কথাগুলোই হয়তো আসতো না, ঠিক আছে? আর আপনি একটা কথা বললেন না যে তোমাদের কিছু নেই, তোমাদের কিছু দিয়ে তোমরা ভিডিও করতে পারো না। বিশ্বাস করুন, আমাদের জীবনে এসব কিছু নেই। আর জানি না ভবিষ্যতে এবার ছেলেপেলে নিয়ে গর্ব করা উচিত না, হবে কি না, হলেও আমরা বিশ্বাস করুন, সোশ্যাল মিডিয়াতে এইসব কিচ্ছা কাহিনী আমরা করতে আসবো না, অসম্ভব। ওই নিজেদের ওই কিচ্ছা কাহিনীগুলো বেছে ইনকাম করার মতো কোনো ইচ্ছা আমাদের নেই। আপনারা সোশ্যাল করছেন, আর সেটা থেকে আপনাদের ভুল ভ্রান্তি যেটা হচ্ছে সেটা আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আমরা যত ধরাবো তত আপনারা শুধরে যাবেন। হ্যাঁ, দয়া করে আপনি আপনার দিদির ছেলের চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন, যে ওইখানে ওই কেকটা ফেলে দিয়েছিল, থু করে সাইডে গিয়ে ফেলে দিয়েছে, দিয়ে ওর হাতে যে একটুখানি ছিল সেইটাও চেটে চেটে খেয়েছে, আর সেইটুখানিই কিন্তু ক্যামেরার মধ্যে এসছে। আমরা ভুল বার্তা দিই না দিদি, ঠিক আছে? এইটুখানি জানবেন যে আমরা পুরো একটা ভিডিওকে একদম ভালোভাবে একবারের জায়গায় 10 বার দেখি, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে, কারণ আমাদের তো ধরতে হবে, ভালোটা হলে ভালোটাও বলবো, খারাপটা হলে খারাপটাও বলবো। হ্যাঁ, ওইটার জন্যই তো আমরা রয়েছি, এটার জন্যই কিন্তু আমরা রয়েছি। হ্যাঁ, আর আমরা কিন্তু করবই, আপনি যতই এসে বলুন, আপনার মানে সংসারের দিকে, আপনার ফ্যামিলির দিকে আমাদের নজর কিন্তু সবসময় থাকবে। এটাই তো আমাদের কাজ, গ্যাপিংটাকে পূর্ণ করা। যেখানে দেখবো শূন্য, সেই শূন্যটা থেকেই কিন্তু আমরা শুরু করব, যে সেই জায়গাটাকে সুন্দরভাবে পূর্ণ করার জন্য, ঠিক আছে? বুঝাতে পারলাম দিদি? অনেক কথা বলেছেন, সব কথাগুলোর উত্তর আমি দিলাম না, আপনি অনেক কিছুই বলেছেন। পিঙ্কিকে আমি মিষ্টি মুখে দিই, সেটা পিঙ্কি আমাকে চেনে, জানেন তো দিদি? আজকে আপনার সাথে হয়তো রিলেশনটাও 3 বছর ধরে, কিন্তু আপনার সাথে এতটাও টাচ আপ ওর নেই আমার সাথে যতটাও টাচ আপ আছে, ঠিক আছে? জীবনেও ওকে অন্তত ধোকা দিতে পারবো না, আর ওকে কষ্ট তো দেখতেই পারি না, ঠিক আছে? কিছু আচার আচরণ ওর এক সময় খারাপ লাগে। আপনি বললেন না যে ফোন করে, না,
সব কথা ফোন করে বলা যায় না। তাহলে আপনার ছেলেও তো এত কিছু ক্রিয়েটিভিটি দেখায়, অনেক কিছু অনেকের সম্বন্ধে বলে, তাহলে সেগুলো ফোন করে আপনার দিদিকে কত কথা বলেছে। আপনি এসে বললেন না আপনার দিদির মুখটা গামলার মতো কেন বললাম, হয়তো এটা বলা ভুল হয়েছে, কিন্তু কী বলবো বলতো, চরিত্রের জন্য একটা সময় কথা বেরিয়ে আসে। উনি তো একজন সিনিয়র পার্সন, উনি কেন বারংবার, আপনি তো এটা বারণ করতে পারতেন, আমাকে আপনি এসে বলছেন ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু আপনার দিদিকেও তো আপনি বারণ করতে পারেন। উনি সেদিনকার দেখছি ছেলে ভ্যাটকায় শুয়ে আছে, শুনতে খারাপ লাগে, আমরা এইভাবে বলি, শুনতে হয়তো খারাপ লাগে, ওনার ছেলেই ভ্যাটকায়, ওই তো মানে বলতে নাই, হ্যাঁ ব্যালেন্স আনলে শরীরের দেহে ব্যালেন্স আনা যায়, ঠিক আছে, ওনারা আনবেন না, ওনারা নিজেদের বড়লোক, ওনারা নিজেরা দেখেতেও সেটা জাহির করেন। হ্যাঁ আমরা অনেক খাই, আমরা তো খাই না, না খেয়ে থাকি। আরে ভাই খাও তো লিমিটে খাও, খাও তো লিমিটে খাও। হ্যাঁ ওনার পয়সাতে উনি খাচ্ছে, আনলিমিটেড খাক, উনি বেলুন হয়ে ফুটে যাক, সেটা আমার কিছু যায় আসে না, কিন্তু দেখতে খুব দৃষ্টিকটু লাগে। ওইটুকুনি কয়টুখানি ছেলে বলুন, আপনার ছেলেকে দেখুন আর ওর ছেলেকে দেখুন, ওইটুখানি বয়স, দুজনে বেশি ডিফারেন্স তো নয়। তাহলে এগুলো যদি একটু ব্যালেন্সে আনলে কিন্তু সুন্দর থাকে। ওই তো এরকম আনব্যালেন্সিং একটা ছেলে, সে ভ্যাটকায় শুয়ে আছে, আপনার ছেলে একটা মানে দেখুন ও আসে বারমুন্ডা পরে ক্যামেরার সামনে, কিন্তু একটা পজিশান নিয়ে সেভাবে আসে, এমন বিচ্ছিভাবে শুয়ে আছে দুজনেই, সে ওইখানেই বারবার ঘোরাচ্ছে সবার মুখ, মানে কী কথা হচ্ছে, রিমির মুখটাকে উনি পুরো সবসময় ফোকাসে রাখছে। এটাও তো ঠিক না, তাই না? ফ্যামিলি কত রকমের কথাবার্তা, কত রকমের আলোচনা, সবসময় ক্যামেরাটা অন করে থাকেন সবসময়। আমি দেখলাম 15 দিন আগে ওনার চ্যানেলে কোনো ভিউজ নেই, আজকে উনি ভিউজের নেশায় পাগলের মতো আপনার বাড়িতে ছুটে ছুটে আসছেন। তো এর আগে তো এত আসতেন না, ঠিক আছে, সে আপনার বাড়িতে ও আসছে, আপনারা বোনদের ব্যাপার, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু কেন আসে বলুন তো, মানুষের চরিত্রের কথা। এই যে আপনাকে এতদিন আমি এত কথা বলেছি, কেন বলেছি, আজকে আপনারা খারাপ দেখিয়েছেন, খারাপ কিছু সমাজে স্প্রেড করেছেন, খারাপ কিছু বার্তা দিয়েছেন, তার জন্য বলেছি। আজকে আপনার দ্বারা আমার মনে হচ্ছে সেটা আপনি রিয়েল করুন আর নাটক করে করুন, ঠিক আছে। আমি যখন ক্যামেরায় দেখতে পাচ্ছি যে আপনার দ্বারা একটা ভালো কাজ হচ্ছে, আপনি একটা মেয়েকে অনেক কিছু শেখাচ্ছেন, অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন, সংসারটা সুস্থভাবে গড়ে যেন হয় সেটা আপনি চেষ্টা করছেন, তো সেই জায়গায় আপনাকে আমি বাজে কথা বলতে পারবো না, কিন্তু যেটা ভুল সেটা তো ধরে দেবই, ঠিক আছে, সেটা কিন্তু ধরে দেবই। তো আপনার ছেলে কিন্তু কেকটা ফেলে দিয়েছিল, এসে এরকমভাবে বলবেন না যে পুরো ভিডিও, অবশ্যই আমি সোশ্যাল করছি, এত বড় একটা কথা যখন সোশ্যাল মিডিয়াতে এসে গলা জোর করে বলবো না, সে কথাটা নিশ্চয়ই না প্রমাণ সহ আমি বলবো না। চাইলে আমি ক্লিপটা দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না, ঠিক আছে। তো তোমরাও দেখে আসো না, ওর ভিউজ আমি আরও বাড়িয়ে দিলাম, তোমরাও দেখে আসো ওর চ্যানেলটা, ওনার দিদির ছেলের চ্যানেলটা, যাও ওখানে দেখে আসো। ও তো বোঝে না কিছু, দিয়ে দিয়েছে, কাটিং করেনি, আদার্স কারোর ভিডিওতে নেই, তারা কাটিং করে দিয়েছে, কিন্তু সে তো কাটিং করতে বোঝেনি, হয়তো সে দিয়ে দিয়েছে। তাহলে এরপরে বাড়ির লোকজনগুলোকে অ্যালার্ট করুন যে যেরকম যেটা পারবি ঘপ করে দিয়ে দিস না সোশ্যাল মিডিয়াতে, কারণ সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বসে আছে আমাদেরকে নিয়ে ভিডিও করার জন্য। একদমই ভুল বললে ভুল বলবো, সঠিক বললে সঠিক বলবো, ঠিক আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার না থাকলে আপনাদের চ্যানেলগুলো কিন্তু আজকে ভাববেন না যে এত দূর 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ, 3 লাখ এমনি এমনি হতো না, ঠিক আছে। আজকে আমরা বন্ধ করে দিই আপনাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি, দেখুন না, দেখুন না কত দূর যেতে পারেন, এত বড় বড় লেকচার দেবেন না, ঠিক আছে। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট, এত বড় বড় লেকচারও দেবেন না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও।